নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 8টা। আজ ওয়েদারটা সকাল থেকে একদম খারাপ, মেঘলা হয়ে রয়েছে। আর আকাশে একদম চতুর্দিকে মেঘ দেখতে পাচ্ছি, ওয়েদার রোদ ওঠেনি। এই দেখুন, আমার এই যে ছোট্ট বেলফুলের গাছটি ব্যালকনিতে রেখেছি, কি সুন্দর গন্ধ! এত সুন্দর ফুল ফুটেছে, কি মানে দেখে মন ভরে যাচ্ছে। আর এত সুন্দর গন্ধ বেলফুলের, যার জন্য আমি ছাদে ছিল এটা ব্যালকনিতে এনে রেখেছি। আর রাতের বেলায় আমি ঘরে ডাইনিং টেবিলে রাখি। এত সুন্দর পুরো ঘরটা গন্ধে মানে একদম এত সুন্দর গন্ধে ঘরটা ভরে যায়, সুন্দর গন্ধ। আর এই যে বেলফুল ফোটার, এত সুন্দর ফুল ফোটার কারণ কি জানেন? এর জন্য আমি এখানে কি দিই এই গাছে, এই যার জন্য এত সুন্দর ফুল ফুটেছে। আর এই দেখুন, এটা হচ্ছে কলার খোসা ভিজিয়ে রেখেছি ছোটো ছোটো টুকরো করে কেটে। আর এটা ভিজিয়েছি আমি চাল ধোয়া জলের মধ্যে। তো এখানে আমি তো মিক্সার দিয়েছিলাম গাছের গোড়াতে, আর আমি অল্প অল্প করেই কলার খোসা ভিজানো জল এটা। আর এটা হচ্ছে আমার বাড়িতে যে ফেভিকলের বোতল ছিল, সেই বোতলটাকে কাটিং করে আমি এভাবে টব বানিয়ে একটু ড্রয়িং করে নিয়েছি। ওই যে গ্রিলে রং করি যে রঙগুলো দিয়ে, সেই রঙগুলো দিয়ে একটু এই যে ফুলগুলো করে নিয়েছি। এখন দেখতে সুন্দর একটা টব হয়ে গেছে। তবে এই ডালগুলো এখনও কাটা হয়নি, কুড়ি এসছে। এই ফুলগুলো ফুটে গেলে আমি আবার এই ডালগুলো কেটে ছোট করে দেবো। এই দেখুন, গাছ ভর্তি ফুল। এই ফুল আসার একটাই কারণ, এত ছোটো টবে আমি এইভাবে কলার খোসার জল, আর বাড়িতে আমি যে সার বানিয়েছিলাম আপনাদের কদিন আগে দেখিয়েছিলাম, মিক্সড সার কীভাবে তৈরি করেছিলাম, সেই সারটা আমি এই গাছগুলোতে সমস্ত গাছে দিয়েছি। তো আজ ওয়েদারটা একদমই ভালো না, ছাদে এলাম, রান্না দিদি এখনও আসেনি। আর এই যে টবগুলো দেখছেন আমার ছাদ বাগানে, প্রত্যেকটা টবের মধ্যে সুন্দর শাক হয়, নোটে শাক, তারপর বেতো শাক। সেই শাক তুলবো আজ, সব মিক্সড শাক দিয়ে আজকে একটা শাক ভাজি করব। তো সেইগুলো তুলে নেবো। আর এই দেখুন, এই ড্রাগন গাছে যে নিচ থেকে যে ডালগুলো ওঠে একদম টবের, সেই ডালগুলো আমি কেটে ফেলে দিই। এই টবের এই নিচ থেকে ডাল উঠলে সেই ডালে সমস্ত গাছের খাবারটা খেয়ে নেয়, উপরের ডালগুলোতে খাবার পায় না। যার জন্য আমি এই নিচের যে সমস্ত ডাল, এই ডালটা খুব সুন্দরই ছিল, কিন্তু আমি এই যেহেতু নিচ থেকে উঠেছে কেটে ফেলেছি। তা চলুন এখন আমরা উপরের ছাদে যাই। তো এই যে উপরে ছাদে চলে এসেছি, এই দেখুন বেথো শাক, প্রতিটা টবে টবে চতুর্দিকে বেথো শাক হয়েছে। তো এই শাকগুলো আমি এভাবে ডাল মাথার থেকে ছিঁড়ে ছিঁড়ে নেব, গাছটা তুলবো না। এই গাছটা যদি থাকে তাহলে গাছ থেকে আবারও শাক হবে, তার জন্য এইভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে নিই। আর এই বেথো শাকগুলো খেতে যে এত ভালো লাগে, আমরা তো বেথুয়া শাক বলি, জানি না কে কোন নামে বলেন আপনারা। তো এই বেথুয়া শাক খেতে কিন্তু ভীষণ টেস্ট। তো সমস্ত এই ছাদ বাগানের টব থেকে আমি এখন এই শাক কুড়াবো, মানে শাক তুলবো। তার নানান রকমের শাক, এদিক ওদিকে এটা ওটা শাক হয়, নোটে শাক হয়, সেগুলোও তুলবো। তো সেগুলো একবার নিয়ে চলুন নিচে যাই। একদম নিচতলাতেও আমার কিছু বেতো শাক হয়েছে, অনেকটাই টবের মধ্যে সেই গামলাতে করে দিয়েছিলাম। এই দেখুন দেখুন, একদম বাড়ির সামনে। আর সমস্ত টবের মধ্যে তো হয়, চতুর্দিকে এই বেতুয়া শাক হয়েছে। তো এখানে আমি বাড়ির সামনে যে আমি সুন্দর করে সাজিয়ে রেখেছিলাম, যে আমার গামলা, বাড়ির যে গামলাগুলো খারাপ হয়ে গেছিলো, সেই গামলাগুলোতে একটু রং করে তার মধ্যে আমি পিটুনিয়া লাগিয়েছিলাম। সেই পিটুনিয়া লাগিয়েছি, পিটুনিয়া ফুল তো হয়েইছে, চতুর্দিক থেকে দেখেছি বেথো শাক বেরিয়েছে। এই দেখুন, পিটুনিয়া তো এখন আর শেষ হয়ে গেছে ফুলগুলো। এখন টবের মধ্যে এই শাক কিন্তু লাগাইনি, এই যে মাটিতে পড়ে শাকের দানা, এর থেকে এত বেতুয়া শাক হয়েছে। একটু জল দিয়ে রাখি টব এই গামলাগুলোর মধ্যে। এগুলো আমার কিচেনের গামলা ছিল, সেই গামলাগুলোতে একটু রং করে আমি এই পিটুনিয়া লাগিয়েছিলাম। আর সেখানে দেখুন কত বেথুয়া শাক। আর এই শাকগুলো খেতে সত্যিই খুব স্বাদ লাগে, বাজার থেকে আর কেনার দরকার হয় না আমার। এই মাঝে মধ্যেই আমি এইভাবে কেটে কেটে নিচ্ছি মাথার থেকে, আবার আবার কদিনের মধ্যে আবারও বেশি হয়ে যাবে এরকম করে। আর বৃষ্টির জল পেলে তো আরও সুন্দর হয়। এমনি আমি যে জল দিই ঠিক আছে, কিন্তু বৃষ্টির জল পেলে চতুর্দিকে দিকে দেখি টবে টবে শাক এরকম বেরিয়ে আসে। এগুলো কিন্তু আর লাগাতে হয় না, এমনিই হয়। তো সেই শাকগুলো এখন সব তুলবো। এদিকে রান্নার দিদিও এসে যাবে কিছুক্ষণের মধ্যে। রান্না দিদি আসার আগেই সমস্ত শাকগুলো সব তুলে নিয়ে এখন ঘরে যাব। কখনো কখন দেখছি রোদ উঠছে, আবার দেখছি মেঘলা হয়ে যাচ্ছে আকাশটা। তো এগুলো
নিয়ে এখন উপরে আবার নোটে শাক রয়েছে, সেই নোটে শাকগুলো তোলা হয়নি। উপর থেকে আবার নোটে শাকগুলো একটু তুলে নিয়ে আসবো। আর নোটে শাক খেতেও তো বেশ ভালো লাগে। আর নোটে শাক, এই বেতুয়া শাক, এগুলো আর আমাকে কখনোই আলাদা করে লাগাতে হয় না। সমস্ত টবের মধ্যে এদিকে ওদিকে ছিটিয়ে ছিটিয়ে দেখি হতেই থাকে। তো এইভাবে একদিন মাঝে মধ্যে শাক তুলে নিই, একটাও সুন্দর শাক ভাজি হয়ে যায়। তো চলুন, উপরে আবার নোটে শাকটাও রয়েছে, এই দেখুন নোটে শাক। এই নোটে শাকগুলো এরকম টবের মধ্যে হয় চতুর্দিকে। আর এই কচি কচি শাকগুলো খেতে এত ভালো, তো সেগুলো এখন তুলে নিয়ে গেলাম সব। রান্না দিদি এখন রান্না করবে এগুলো। তো এই সকালবেলায় আমার তো এই ছাদ বাগানের ডিউটি প্রতিদিন সকালে থাকে। দেখুন অনেকটা, নানান রকম দিয়ে অনেকটা শাক হয়ে গেছে। আমরা তো 3জন মানুষ, আমাদের এর থেকে বেশি দরকারও হয় না। তো সব নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন যাই, রান্না দিদি নিচে এসে গেছে, এখন দোতলাতে চলে এলাম আমি। রান্না দিদি, এই যে দেখুন রান্না দিদিও এসে গেছে। তো আজকের মতন ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার ব্লগটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন। আবার একটি নতুন ব্লগে দেখা হবে। বাই।